أن محمدا عبده ورسوله أما بعد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া সমস্ত প্রশংসা করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى মহান রব্বে করিম এই শাবান মাসের পরে যে একটি মাস আমাদের সামনে আগত সে মাসটির নাম হচ্ছে রমাদান। আরবি ডিকশনারি অনুযায়ী 12টি মাস চন্দ্র মাসের যে হিসাব তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান মাস হচ্ছে কি রমাদান। এই রমাদান কেন এত মর্যাদাবান গুরুত্বপূর্ণ? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এই মাসে কি হয়েছে, পবিত্র কালাম নাজিল হয়েছে, পৃথিবীতে আগমন ঘটেছে। এটি ঘটেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং এই মাসটি সম্মানিত হওয়ার বিশেষ ফজিলত, বিশেষ গুরুত্ব এবং বিশেষ কারণ যেগুলো রয়েছে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী। সম্মানিত মুসল্লিগণ, আমাদের প্রত্যেকটি কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা হওয়া উচিত। এবং আমাদের জানাগুলো কেন দরকার? জানাটা হচ্ছে আমাদের নিজেদের আমল করার জন্য, মানার জন্য। শুধুমাত্র কি জেনেই এই পর্যন্ত সীমাবদ্ধ রাখা উচিত? আমরা যেটা করি আমাদের মুসলমান, আমরা মনে করি যে আমাদের জানতে হবে। কেন জানতে হবে? এক শ্রেণীর মানুষ এজন্য জানে যে আরেকটা ব্যক্তিকে তাকে প্রশ্ন করে কিভাবে আটকানো যাবে। সে যদি কোনো প্রশ্ন করে তাহলে সে যেন আমার কাছে যেন সে কি নত হতে পারে, সে যেন নত হয়, বা আমি যেন তার উপরে জয়ী হই, এটার জন্য জানা। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা চিন্তা করে আমি জানবো, কিন্তু জানাটা হচ্ছে আমার আমল করার জন্য, এটা আমি আমলে নিয়ে এতে। তো আমি আমার প্রিয় মুসল্লি ভাইদেরকে বলবো, যতটুকুই জানবো আমরা সেই জানাটা হবে আমলের জন্য। প্রথমটা যেন না হয় অন্য মানুষকে আটকানোর জন্য, যেন না হয়। আমাদের জানাটা হবে কিসের জন্য? আমলের জন্য, আমলের নিয়েতে আমরা যেন আমল করতে পারি, সেই জন্যই। আমরা মুসলমান, আমরা মনে করি, আমরা জানি যে আমরা মুসলমান, আমরা মনে করি মুসলমান। একজাক্টলি আদৌ কি আমরা মুসলমান হতে পেরেছি? মুসলমান মানে হচ্ছে কি আত্মসমর্পণকারী। আমরা কি আত্মসমর্পণ করেছি সব দিকে? আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা কি করো? পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা করেছি কি? যেখানে আমাদের স্বার্থ আছে, যেখানে আমাদের মতের পার্থক্য নেই, আমাদের মতের সাথে মিলে গেছে, যেখানে আমার সংসার সব কিছু মিলে চলতেছে, সেই দিকটি শুধু আমরা কোরআন থেকে, হাদিস থেকে নিচ্ছি, বাকি অন্য কিছু আমরা নিচ্ছি না। এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ বলছে পূর্ণাঙ্গ প্রবেশ করতে, আমি কেন অর্ধেক হলাম? এই অর্ধেকটা হলে কি হলো? এই অর্ধেকের ফলে আমি পাচ্ছি না এদিকে যেতে ওদিকে, অর্থাৎ দুনিয়াতে আমার জন্য অকল্যাণ, আখিরাতে শাস্তি তো রয়েই গেছে। সেজন্য আমি সবসময় আপনাদের প্রথমে বলেছি, এখনও বলতেছি, আবারও আমরা কি করবো? আমলের নিয়েতে সব কাজগুলো শিখবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। রমজানের কয়েকটি টিপস আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজানের পূর্বে সেটা হচ্ছে প্রস্তুতি। সেটার জন্য কি? প্রস্তুতি। এই প্রস্তুতিটা আমাদের নিতে হবে। যদি প্রস্তুতি না থাকে, আপনি কোনো কাজ করবেন, বড় ধরনের কোনো কাজ, ছোট কাজ নয়, বড় ধরনের কোনো কাজ করবেন, সেই জন্য কী করি? আমরা প্ল্যান করি। এই প্ল্যানটা সাকসেস করার জন্য কী করি? আমরা শ্রম দিই। এবং এইটা কখন করি? আমরা আর্লি করতে চেষ্টা করি, মানে আগে আগে। কেন আগে করি? যাতে করে আমি পরবর্তী কাজটা সুন্দরভাবে, সুচারুভাবে আমরা করতে পারি। সেই জন্য আমরা আগে প্ল্যান করতেছি, আগে সময় দিচ্ছি, সব কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ সব কিছুর জন্য আমার কি দরকার? প্রস্তুতি দরকার। পূর্ব প্রস্তুতি ছাড়া কি কোনো কাজ সুন্দরভাবে সমাপ্ত করা যায়? যায় না। সুতরাং আমার কি করতে হবে? পূর্ব প্রস্তুতি নিতে হবে। এখন আমাদের সামনে কি আসতেছে?
রমজান মাস, আমরা প্রত্যেক বছর আমরা এক একজনে 10 বছর 20 বছর 50টা বছর রমজান পেয়েছি। প্রত্যেক বছরই আমরা একটা চিন্তা করি, আমরা কি করব, আগামী রমজানে অনেক কিছু করব, কোরআন খতম করব, কোরআন অর্থসহ পড়ব, কোরআন বুঝবো, তাহাজ্জুদ নিয়মিত পড়ব, তারাবি পড়ব, সব কিছু করবো। কিন্তু পরবর্তী সময় দেখা যায় বাস্তবতা কি হয় জানেন, সেখানে দেখা যাচ্ছে কি রমজান চলে গেছে ঠিকই, পরে আফসোস করতেছে, আর এই বছর আমার 2টা তারাবি মিস হয়ে গেল, 2 দিন আমার কোরআন তেলাওয়াত হলো না, 5 দিন আমার জামাতে তাকবীরুল্লাহর সাথে নামাজ হলো না। এটা আমরা আফসোস করি। এর কারণটা কি? পূর্ব প্রস্তুতি না থাকা। কারণ কি? মূল হচ্ছে পূর্ব প্রস্তুতি না থাকা। আমার প্ল্যান করতে হবে, পূর্ব প্রস্তুতি নিতে হবে এমনভাবে যাতে করে আমি পরবর্তী কাজটা সুন্দরভাবে সুচারুভাবে করতে পারি। সেজন্য আমার পূর্ব প্রস্তুতি দরকার। প্রথমে কি দরকার? পূর্ব প্রস্তুতি দরকার। এখন আসেন, পূর্ব প্রস্তুতি আপনি কিভাবে নেবেন, আমরা কিভাবে নিতে পারি পূর্ব প্রস্তুতি? পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আমার কি দরকার? শক্তি দরকার, সামর্থ্য দরকার। সেটা আসবে কোথা থেকে? মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোথা থেকে আসবে? মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। সেই শক্তি, সেই সাহস, সেই কাজগুলো করার জন্য যে আল্লাহ তাআলা যে রহমত দিবে, সেটার জন্য আমাদের কি করা দরকার? ফার্স্ট সেটা হচ্ছে আমাদের ইস্তেগফার করা দরকার। কি দরকার আমাদের? ইস্তেগফার করা দরকার। কেন ইস্তেগফার করা দরকার? এটা এতটাই গুরুত্বপূর্ণ। আপনি কলসের মধ্যে পানি রাখবেন, পানি ভরবেন, অর্থাৎ আপনি যা দেখলেন কলস ভরা, আপনি কি পানি রাখতে পারবেন? কখনো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? কলসটা আমার খালি করতে হবে। তাহলেই না শোনো আমি কি করতে পারবো? কলসটা পূর্ণ করতে পারবো। তো আমার জীবনে কেন আমরা করতে পারতেছি না? না পারার কারণ হচ্ছে আমরা গুনাহে জর্জরিত। আমাদের অন্তর এমনভাবে মোহরে আটকিয়ে গিয়েছে, যেখানে নতুন কিছু প্রবেশ করাবো, দিনের কাজ করব, সেটা সম্ভব হচ্ছে না। কেন? আমার ওটা অটোমেটিকলি আগেই কি হয়েছে? পূর্ণ হয়ে আছে। এখন আমার ওটা কি করা দরকার? খালি করা দরকার। খালিটা করবে কিভাবে? ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কি বান্দা কি বলছেন? কি নিরাশ হতে নিষেধ করেছেন। কেন? আল্লাহ তাআলা কি করবেন? সবকিছু ক্ষমা করে দিবেন। কখন করবেন? যদি আমরা ইস্তেগফার করি। আমরা যদি ইস্তেগফার পড়ি। এখন ইস্তেগফার পড়বো, ইস্তেগফার শুধু কি মুখে মুখে পড়বো, এটাই কি ইস্তেগফার? আমরা যেটা জানি, আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার হয়ে গেল, সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ফেলছি, আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। কিন্তু আসলে কি এরকম আদৌ? এজন্যই আমাদের ভিতরটা আজকে পরিবর্তন হচ্ছে না। আমরা মুখে বলতেছি কিন্তু অন্তরের মধ্যে উপলব্ধি করতে পারছি না আসলে ইস্তেগফারটা কি। ইস্তেগফার হচ্ছে ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা। আসলে কি আমরা ফিরে এসেছি? গতকাল ফজর পড়িনি, আজকেও ফজর পড়িনি, ইস্তেগফার পড়লাম, হয়ে গেল, আগামীকালকেও পড়লাম না, তাহলে কি ফিরে আসছি আমি? হলো। আবার আজকে পড়েছি, আগামীকালকে পড়েছি, পরের দিন আবার পড়ে নেই, আবার সেই একই কাজ করতেছি। হলো ফিরে আসা? আমি সেই কাজটাই করতেছি। এটা কি কখনো সম্ভব? আপনার বাড়িতে একদিন না হয় ভুলে একটা মানুষের ছাগল চলে গেছে খেতে, আরেকদিনও চলে গেল, এরপরে আরেকদিনও যাচ্ছে, তাহলে এটা কি হয়? প্রতিদিন যাওয়া কখনোই হয় না। সেজন্য আমাদের কি করতে হবে? ইস্তেগফার এমনভাবে করব যে আজকে থেকে সিদ্ধান্ত নেব, এখন থেকে, যে আল্লাহ তাআলা যা হয়েছে আমি পরিবর্তনের জন্য আমি প্রস্তুত নিয়ে ইস্তেগফার পড়ব অন্তর দিয়ে, এরকমভাবে যে আজকের আসর নামাজ আমার জামাতের সাথে তাকবীর উল্লাসের সাথে হবে, কখনোই আর মিস হবে না। শুধু আজকে নয়, আসর থেকে আমার শুরু, মাগরিব, এশা, ফজর এবং পরবর্তী জীবনে যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচায় রাখে, কোনো ওজর ছাড়া, কোনো জরুরি কোনো ওজর ছাড়া আমি আর কখনো এভাবে আর ছেড়ে দিব না। এটার নাম হচ্ছে তওবা। আর তওবাতুন নাসুহা বলতে আমরা যেটাকে বুঝি, যে তওবাতুন নাসুহা এমন ইস্তেগফার, যে ইস্তেগফারটা করব আমরা আন্তরিকতার সাথে, এমনভাবে আন্তরিকতার সাথে করব, অন্তর আমার ভিতরে এবং বাইরে মিলেমিশে একাকার হয়ে যাবে, যে এই কাজটা আমার করতেই হবে এই চিন্তা করে। তখন আমি যখন ফিরে আসতে পারবো, তখন আমার গুনার খাতাগুলো কি করবেন? আল্লাহ তাআলা বলেছেন কি? খালি করে দিবেন। যখন খালি হয়ে যাবে, তখন আমার নেকের কাজগুলো করতে কি আমার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? যদি বোঝাতে না পারি আমি অক্ষম। কিন্তু এই বিষয়টা হচ্ছে আমার কাজ, দিনী কাজ, কেন ইসলামের কাজ আমি করতে পারি না? রোজা আসে, রোজা চলে যায়, কিন্তু আমার পরিবর্তন ঘটে না। কেন ঘটে না? একদিকে নেই পূর্ব প্রস্তুতি, নেই আমাদের ইস্তেগফার, নেই আমাদের মানসিক প্রস্তুতি, কোনোটাই আমাদের হচ্ছে না। যার কারণে কি করছি? আমরা বিপদগামী হচ্ছি, পদে পদে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে কি? আমরা আফসোস করছি। রোজা ঠিকই আসতেছে, রমজান চলে যাচ্ছে, তারপরে কি হচ্ছে? আমাদের মধ্যে আফসোস করতেছি, এর বাইরে কিছুই করা হচ্ছে না। এভাবেই আফসোস করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে মৃত্যুর দিকে। আমার বাবা চলে যায়, আমার দাদা চলে যায়, আমি চলে যাই, আমার সন্তান চলে যায়, শুধু আফসোস থেকে। এটাই কি মুসলমানের কাজ ছিল? হওয়ার কথা। কিন্তু আমরা কি মুসলমান হলাম? আমরা আত্মসমর্পণ কোথায় হলাম? আমরা কি আত্মসমর্পণ করলাম?
এই জন্য প্রিয় ভাইরা আমাদের আত্মসমর্পণ করতে হবে ফার্স্ট টাইম এমনভাবে যেটা আমার অন্তর দিই। মৌখিক কোনো আত্মসমর্পণ কারো সময়কে দেখানোর জন্য নয়। ইবাদত আল্লাহ তাআলা দেখেন রমজানের মধ্যে কত কিছু আমাদের জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য কত বিশেষ নিয়ামত, বিশেষ বিশেষ কাজ। আমাদের মাফ করবেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের প্রবৃত্তি যেটা দরকার ছিল, আমাদের অর্থ সমৃদ্ধি সব কিছু দিবেন। কিন্তু তার মধ্যে তিনি কি বেশি চেয়েছেন? তিনি বলেছেন কি শুধু শিরক মুক্ত আমল এবং ইচ্ছা, যেটা আমাদের কল্পনা, আমরা যেটা চাহিদা, আমাদের কি নিয়ত যেটা, সেটা হতে হবে কীরকম? পরিশুদ্ধ। পরিশুদ্ধ নিয়ত এবং ক্ষমার আশায় যদি করি রমাদানের সব কিছু আমরা পাবো। সেই জন্য আমাদের ফার্স্ট হচ্ছে পরিশুদ্ধ নিয়ত করতে হবে। আমাদের কী করতে হবে? নিয়ত করতে হবে। মানুষ কি করছি? আমরা কাজ করছি, ভালো কাজ করছি, সেক্ষেত্রে আমরা আমলের মধ্যে শিরক করে ফেলি। আমলের মধ্যে শিরক থাকার কারণে কিভাবে হচ্ছে আমলের মধ্যে শিরক? আমরা চিন্তা করি নামাজটা সুন্দরভাবে পড়তেছি, এটা পাশের যে আছে উনি দেখতেছে, আরেকজন কি করছে, উনিও পড়তেছে সালাত, কিন্তু আসলে কি করতেছে? আমি সালাত বলতেছি, কেন বলতেছি? যে এখানে পাশের যে সে চিন্তা করবে আমি খুব ধর্মভীরু, আমি নামাজ বলতেছি মানে আমি জানি না সেই জন্য আমি নামাজ বলতেছি, কিন্তু না, এরকম বিষয়টা এরকমভাবে আমরা চিন্তা করি মানুষকে দেখানোর জন্য। সব কিছুই আমাদের টেন্ডেন্সি আসে কোথায়? মানুষকে দেখানোর জন্য। সেই জন্য আমাদের আমলের মধ্যে অটোমেটিকলি শিরক চলে আসছে, কিন্তু আমরা কিন্তু এটা কল্পনাও করতে পারছি না। আমরা নিজেরা আজকে সবাই আহলে হাদিস সালাফি দাবি করছি, আমরা সঠিকভাবে সঠিক মানহাজের মধ্যে আছি এটা দাবি করতেছি। আসলে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে কি মানুষকে দেখানোর জন্য বলেছিল? তাহলে আমরা কেন, কোন পথে আমরা হাঁটছি, আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের চিন্তা চেতনা থাকবে কি আমার জন্য, একমাত্র ইখলাস থাকবে একমাত্র কার জন্য? খুলুসিয়াত আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যদি আমাকে পছন্দ করেন, আল্লাহকে দেখছেন, কে দেখলো কে গেল এটা আমার কোনো দেখার বিষয় না। এটা যদি আমি কোনো ম্যান্ডেটরি বিষয় মনে না করি, তাহলে কি হবে? ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য আমাদের কাজগুলো হয়ে যাবে এবং আমাদের কাজগুলো সহজ হবে। তো ভাই, সেজন্য আমাদের কি করতে হবে? প্রথমেই নিয়তটা কি করতে হবে? খালেসভাবে সহিশুদ্ধভাবে করতে হবে, যাতে করে একমাত্র আল্লাহর জন্য আমরা কাজগুলো করব। এরপর আমাদের রমজান যখন আসছে, এই রমাদান কি করব? রমজান আমরা শুধু সারাদিন না খেয়ে থাকবো, রাতে তারাবি পড়বো, এই কি যথেষ্ট হয়ে গেল? রমাদান আসছে কি জন্য? রমাদান অর্থ কি? রমাদান অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি পুড়িয়ে দেবে? আমাদের গুনাহকে পুড়িয়ে দেবে। আমাদের গুনাহ কি করবে? রমাদান জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, নিঃশেষ করে দেবে। আমাদের পাক পবিত্রভাবে একেবারে সুন্দর ফ্রেশ একটি পরিষ্কার খাতার মতো, যেমন এই খাতার মধ্যে অনেক কিছু লেখা আছে পেজে, কিন্তু যখন এটা সব মুছে যাবে তখন এটা পরিষ্কার হয়ে যাবে না, সুন্দর হয়ে যাবে না। তখন কি আমি যা ইচ্ছা তাই কি লিখতে পারবো? তা আমার আমল নামা, এজন্য বলা হয়েছে রমাদান এই জন্য আসছে, আমার আমল নামায় যত গুনাহ ছিল 1 বছর পূর্বে 11 মাস করেছি, সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়ে নতুন বছর নতুন আগেকে আমি সাজাবো, নতুনভাবে আমি যাব, প্রস্তুতি নিব। কেন? জান্নাতে যাওয়ার জন্য। আমাদের ডেস্টিনেশন কোথায়? মাদিনা, আমাদের গন্তব্যস্থল কোথায়? আমরা কি জানি? জান্নাত। আমাদের গন্তব্যস্থল তো দুনিয়ার এই চাকচিক্য বিল্ডিং, বাড়ি, গাড়ি, বালাখানা এগুলো তো নয় প্রিয় ভাইরা। এগুলো আমাদের জন্য শুধু দুনিয়ার একটু মাত্র চলার সামগ্রী, এর বাইরে নয়। সেজন্য আমাদের নিয়তকে অবশ্যই একনিষ্ঠভাবে খালিসভাবে আল্লাহর জন্য করে নিতে হবে। এরপরে দ্বিতীয় কথা, সেটা হচ্ছে যে আমরা কাজ করব। সেটা করব কিভাবে? সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা। আমাদের যে কাজগুলো ভালো কাজ, যত ভালো কাজগুলো করবে সেই কাজগুলো আসবে কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তার সাথে যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, আমি সাকসেস। যদি তার সাথে না মিলে তাহলে কি হয়ে যাবে? আমি ব্যর্থ, আমি ব্যর্থদের কাতারে চলে যাব। আমার জন্য এই দুনিয়াতে পরিশ্রম করেছি, কাজ করেছি ঠিক, বিকজ আমরা চলে যাবো কোথায়? জাহান্নামে। কেন? আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি মিলেনি। সে কি আমাদের মানদণ্ড? এটা কি আমাদের মানদণ্ড বলে দেয়নি আল্লাহ তাআলা? যেহেতু আল্লাহ তাআলা বলেছে তিনি আমাদের মানদণ্ড, সেই ক্ষেত্রে আমাদের আমলগুলো হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার কাজ তার কিভাবে করেছিলেন সেই অনুযায়ী আমাদের করতে হবে। আমি প্রায় একটি কথা বলি যে আমরা আমাদের সমাজে বিভিন্ন মানুষ, বিভিন্ন যারাই আছে, আমরা চিন্তা করি এটা করবো, এটা অনেক কাজ করব। সেই কাজগুলো হচ্ছে কি বিদাতের অনুযায়ী, অর্থাৎ বাহ্যিক যে কাজগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। আপনি কেন এই চিন্তা করেন আমরা কেন এই চিন্তা করি এই কাজগুলো করব? আরে ভাই, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো করে তার জীবন দশায় যে সুন্নাহ আছে সেটা করেই তো সময় শেষ হচ্ছে না। আমি কেন যাচ্ছি বাইরে? আমি তো জানি 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির বলতে হয়, কিন্তু আমি তো সেটা করতেছি না। আমি কেন বাড়তি কাজগুলো করব? সেজন্য প্রিয় ভাই, প্রিয় উপস্থিতি, আমি এই জন্য বলবো যে আমাদের নিয়ত খালিস করার পরে আমাদের কাজগুলো হবে কিসের সিস্টেম অনুযায়ী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তরিকা অনুযায়ী। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, সবকিছু কাজ হবে কার অনুযায়ী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী। সেজন্য আমাদের সামনে পবিত্র রমাদান মাস, আমরা সারাদিন যে রোজা রাখবো, সারাদিন না খেয়ে থাকবো, সন্ধ্যায় কি করবো? ইফতার করবো, সেটা হবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু না খেয়ে থাকলেই কি হয়ে যাবে? এটাই কি কাজ? আল্লাহ তাআলা বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকা কোনো প্রয়োজন নেই আমার জন্য। কি করতে পারেনি? সে অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারেনি, নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি। সে অন্যায় চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ অনর্গল করে যাচ্ছে, মানুষের সাথে মিথ্যা করে যাচ্ছে, ধোঁকাবাজি করে যাচ্ছে। তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আমার কাছে নাই। সেক্ষেত্রে দুইটা ক্ষতি হয়। একটা হচ্ছে এই কারণে আমি যে কাজটা করলাম, না খেয়ে রইলাম সারাদিন, সেটা হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি নাই, দুনিয়াতে আমি কষ্ট করেছি, এটা হচ্ছে একটা ফার্স্ট। এবং আখিরাতে আমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গিয়েছে। আমি দুই দিকেই অপমানিত হলাম, তাহলে আমি দুনিয়াও পেলাম না, আখিরাতও পেলাম না। সেজন্য অবশ্যই আমাদের সব কিছুর মধ্যে খেয়াল রাখতে হবে যে কাজগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের সিস্টেম অনুযায়ী হচ্ছে কিনা, এবং নিয়তটা কি আমার পরিশুদ্ধ হচ্ছে কিনা। নিয়ত পরিশুদ্ধ হলে কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়, আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কার রেখেছেন। কি বলেছেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, এবং এর প্রতিদান কি? আল্লাহ তাআলা নিজেই। তো যদি আল্লাহ তাআলা আমার জন্য হয়ে যায়, তাহলে আমার কি আর কিছু বাকি থাকে? কিয়ামতের দিনে আমাকে বাঁচাবে কে? কবরে আমাকে বাঁচাবে কে? পুলসিরাত পার করবেন কে? জান্নাত জাহান্নামের মালিক কে? হায়াত এবং মৌতের মালিক কে? যেহেতু আল্লাহ তাআলা, সেই ক্ষেত্রে এই আল্লাহ তাআলা বলছেন আমার জন্য হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কার জন্য নেই? যে ব্যক্তি ইখলাসের সাথে এবং সওয়াবের আশায় যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন, সেই অনুযায়ী কাজ করেছে, তার জন্য কোনো চিন্তা নেই। এরপরে রমাদান আসলে আরেকটি কাজ কি করা হয়? আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আসমানের দরজাগুলো খুলে দেওয়া, আমরা যদি চিন্তা করি আমাদের মতো করে, সেটা কখনোই হবে না। আল্লাহ তাআলার সিস্টেম আমাদের দুনিয়াবী সিস্টেম কি এক হতে পারে? কখনোই না। আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিবেন, আমরা চিন্তা করি সিঁড়ি লাগিয়ে দেখবো নাকি, ফাঁকা আছে নাকি, এরকম না। আল্লাহ তাআলা তার কুদরতি সিস্টেম অনুযায়ী সে এটা করবেন। এটা ওইভাবে আমাদের চিন্তা ভাবনা ওর মধ্যে যাবে না, ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। কারণ হচ্ছে আমরা ওই পর্যন্ত নেই, আমরা হচ্ছে কি মাখলুক, আল্লাহ তাআলা হচ্ছেন খালিক, তিনি সৃষ্টিকর্তা, আর আমরা তার সৃষ্টি। এই জন্য আমাদের চিন্তা চেতনা এরকম ভাবে নেই। তিনি অনেক বিশাল, অনেক বড়, কিন্তু তার অবস্থান আমাদের অবস্থানের সাথে এক নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হচ্ছে। আমাদের বিশ্বাস, অন্তরে বিশ্বাস রাখতে হবে যে রহমতের দরজা খুলে দিয়েছেন আল্লাহ তাআলা, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমি যার জন্য করতেছি, এবং সেই সমুদ্রে, সেই রহমতের সাগরে আমার হাবুডুবু খাওয়ার জন্য আমার যেতেই হবে, সেখানে আমার পা রাখতেই হবে। কেন? আমি তো গুনাহগার। আমি নিজেকে ছোট মনে করি। কেন ছোট মনে করতে হবে? তার তুলনায় আমি কিছুই নেই, আমি তো সৃষ্টি, ছোট্ট একটি জীব। তো আশাটা হচ্ছে কোথায়? আল্লাহ তাআলা আমাকে কি করবেন? এই যে রমাদান মাসের প্রথম থেকেই আসমানের রহমতের দরজাগুলো খুলে দেবে, এবং আমার জীবন যা দরকার সবকিছু তিনি কি করে দেবেন। সেজন্য আমরা আশা রাখবো তার প্রতি, সেই আশা রেখে আমরা এই কাজগুলো করব। এরপরে বলেছিলাম অতিরিক্ত সওয়াব লাভের জন্য আমরা বেশি বেশি নেক আমল করতে হবে। বেশি বেশি নেক আমলগুলো কি কি? তার জন্য প্রিপারেশন, পূর্ব প্রস্তুতি হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন, যেটি হচ্ছে শাবান মাসে এত বেশি, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে এত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন যে শুধুমাত্র মনে হবে যে এটাই মানে রমজানের শুরু হয়ে গিয়েছে, মানে একটি মাঝখানে একটি গ্যাপ রেখেই পরিপূর্ণ করে ফেলতেন, পরবর্তী রমজান ধরে ফেলতেন। কেন? প্রস্তুতি হিসাবে। হঠাৎ করে যখন আমরা না খেয়ে থাকি তখন খারাপ লাগে কিনা? অবশ্যই খারাপ লাগে। এই জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের প্রথম থেকে এগুলো করা দরকার। আমরা যখন রমজানে চিন্তা করব যে আজকে 20 রাকাত 30 রাকাত বেশি নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, এক পারা, একটি সূরা বাকারা শেষ করবো, 2.5 পারা হয়ে যায় প্রায়, এগুলো পড়বে, এটা কি একদিন হঠাৎ করে দাঁড়ালে পরবর্তী দিন কি দাঁড়ানো সম্ভব হবে না? সেজন্য আমার পূর্ব প্রস্তুতি হিসেবে আগে থেকেই 2, 4, 5, 10 রাকাত করে নফল নামাজের কি করবো, আমরা প্র্যাকটিস করতে থাকবো। তখন কি হবে? পরবর্তী দিন আমরা যখন রমজান চলে আসলো প্রথম রাত, সেদিন থেকে আমরা কাজগুলো করতে পারবো। এটা আমার জন্য সহজ। সেজন্য আমি বাড়তি আমলগুলো এই মাস থেকে আমরা শুরু করব, যাতে করে আমরা রমজানের মধ্যে কি হয় পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারি। পূর্বের রমজানের কোনো কাজ যেগুলো হয়নি সেটা আমরা কি করব, বার করে চিন্তা করব যে পূর্বের রমাদানে আমরা কি করেছিলাম। কোরআন খতম করার কথা ছিল, অর্থসহ বোঝার কথা ছিল, সেটা করতে পারিনি। তাহলে কি করতে হবে? আমাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, যাতে এই বছর এবার যেন এরকম মিস না হয় আমার জন্য।
আমার জীবনে যেন এরকমভাবে না হয়ে যায় গতবারের মতো মিস করার, চিন্তা করার, আফসোস করার, এটা যেন আমার না হয়ে যায়। মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না, হতে পারে এটাই আমাদের শেষ সমাধান, আর জীবনে নাও আসতে পারে, সেজন্য আমরা ওইভাবে চিন্তা করবো ইনশাআল্লাহ। তাহলে কি করতে পারবো আমরা? আমাদের পরবর্তী কাজগুলো সঠিকভাবে করতে পারবো। এরপরে কি করতে হবে আমাদের? আমরা যে রমাদান মাসে সিয়াম পালন করব, শুধু সিয়াম পালন করে এর মধ্যে সীমাবদ্ধ রাখবো, এটা সম্পর্কে জানা কি দরকার আছে কি নাই? রমাদানের যে মাসাইলগুলো আছে, যে কাজগুলো করলে আমাদের রমাদান ভঙ্গ হয়ে যাবে, আমাদের নামাজ নষ্ট হয়, এর মতো রোজা ভঙ্গেরও কি কিছু কারণ আছে, সেই কাজ সেটা আমাদের কি করতে হবে? জানতে হবে। যদি জানা থাকে তাহলে কি হবে? রমজান মাস আমরা ত্রুটিমুক্তভাবে আমরা পালন করতে পারবো। এটার বিষয় এরকমটি নয় যে আজকে ভুল হয়ে গেছে, 30 রমজান পরিপূর্ণ হয়ে গেল, পরবর্তী মাসে আমি কি থেকে গেলাম, এটা সব হয়ে গেল, এরকম কি হয়? এটা রমাদান কি হবে সম্ভব? এরকম যেহেতু সম্ভব নয়, সেই জন্য আমাদের কি করতে হবে? এই কাজটা যেন পূর্ণাঙ্গ করতে পারি, সেজন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে? কাজগুলো বলেছিলাম কিছুদিন আগে, এখন থেকেই শুরু করতে হবে। এখন থেকেই আমাদের নফল ইবাদত কাজগুলো আমাদের শুরু করতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমরা রাতে ভোরে সাহরি খাবো। সাহরি খাওয়ার পরে কিছু সময় থাকে, সেখানে আমরা তাহাজ্জুদ পড়ব। এরপরে আমরা যখন ফজরের নামাজ পড়ব, এর পরবর্তী সময়ে যখন বাসায় আসলাম তখন অনেকেই ঘুমায়। এটা একটা নির্ধারিত রুটিন করে নেওয়া দরকার যে আমি কতক্ষণ ঘুম আসবো। এর পরবর্তী সময় আমি উঠবো, আমি কতটুকু কোরআন তেলাওয়াত করব। আজকে প্রত্যেকটা দিনের জন্য কতটুকু কোরআন তেলাওয়াত করা দরকার সেটা আমি লিখে রাখবো রুটিন করে। এরপরে কি করব? আমার নফল সালাত কয় রাকাত হলো এটা আমি রুটিন করে রাখবো। 5 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, কতটুকু করবো এটা আমি লিখে রাখবো রুটিন অনুযায়ী। এরপর আমার তাসবিহ তাহলিল বিভিন্ন মাসাইল সম্পর্কে জানা, বিভিন্ন ইসলাম সম্পর্কে জানা, কতটুকু কত পৃষ্ঠা করে পড়বো এটা আমার রুটিনের মধ্যে থাকতে হবে। এটা যদি আমি করে নিতে পারি রুটিনটা, তাহলে কি হবে? পরবর্তী দিন আবার দেখবো আমার প্রথম দিনের যে রুটিনটা ছিল এটাকে আমি পূর্ণ করতে পেরেছি কিনা। ওইখানে 6 রাকাত পড়ার কথা ছিল, আমি কি ওইখানে কি 2 রাকাত কম হলো কিনা, তাহলে কি করবো? পরবর্তী দিন আমার এটাকে পূর্ণাঙ্গ করতে পারবো। সেজন্য আমাদের রুটিনটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক জরুরি বিষয়। আপনারা যারা ছাত্র, ম্যাক্সিমাম এখানে বয়স্ক যারা আছেন বা ম্যাক্সিমাম ছাত্র মনে হয়, তো এই ছাত্র জীবন আপনাদের রুটিন ছিল না? আমাদের সবার ছাত্র জীবনের রুটিন, যে ছেলেটা রুটিন অনুযায়ী পড়াশোনা করেছে তার রেজাল্ট কম ছিল না ভালো ছিল? অবশ্যই ভালো ছিল। কেন? সে প্রত্যেকটা সাবজেক্ট 6টা 8টা 10টা সে কমপ্লিট করতে পেরেছিল। আর সেম এই আমাদের যে কাজগুলো আমরা করব, দিনই কাজগুলো যেটা করব, সেটা ওই রুটিন অনুযায়ী যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাদের এই কাজগুলো সহজ হবে, আমরা করতে পারবো এবং পরিপূর্ণভাবে আদায় করতে পারবো। আমাদের রমজান চলে যাওয়ার পরে আফসোস করতে হবে না যে এই রমজানে এই কাজটা আমি করতে পারিনি, আমার মিস্টেক হয়ে গিয়েছে। এরপরে কি করব? বেশি বেশি দোয়া করা। রমাদান মাসে প্রত্যেকটি মুহূর্তে দোয়া কবুল হয়, এটা আমরা জানি, কিন্তু আমরা অনেক সময় ব্যর্থ। দোয়া করার জন্য অজু, গোসল, এরকম সব কিছু যে লাগবে এরকম কিছুই না। আপনি যে কোনো অবস্থায় যেখানেই থাকি না কেন ওই সময় দোয়া কবুল হবে। শুধু বাথরুমে যাওয়া ওইটা আলাদা বিষয়, যেগুলো জরুরি ওজোর আছে ওইগুলো ছাড়া। আপনি চাকরি করেন, শিক্ষকতা করেন, আপনার এখানে সমস্যা নেই, সেখান থেকে আপনি করতে পারবেন। চাকরিতে গেছেন, আপনি বসে আছি, আমরা বসে আছি, একটু মনে মনে আস্তাগফিরুল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, এটা কি আমার জন্য প্লাস পয়েন্ট, বোনাস? শুধু বোনাস নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি অন্য দিনের, অন্য সময়ের একটি নফল ইবাদত রমাদান মাসে একটি ফরজের সমান। আর একটি ফরজ 70টি, শুধু 70টি বলতে এখানে সীমাবদ্ধ নয়। আমরা 70টি বলতে বুঝি যে 1 থেকে 70 গণনা, এরকম কিন্তু নয়। আল্লাহর রহমতের সর্বোচ্চ অবস্থান বোঝানো হয়েছে। আমরা অনেক সময় অনেক লোক থাকলে আমরা তখন বলি লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ বলতে কি শুধু 2-3 লাখ এরকম বোঝানো হয়? এরকম নয়। আল্লাহর রহমত হচ্ছে অগণিত। আমরা যেটা আশা করব, আল্লাহ তাআলা বলেছেন বান্দা যেরকম তার রব নিয়ে চিন্তা করে, যেরকম ভাবনা করে, ঠিক তেমনটাই ফলাফল, রেজাল্ট আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমি চিন্তা করব যে এটা আমার রব 70 নয়, 700 নয়, আমার রব হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে আমাকে সওয়াব দেবে। এই আশা করে আমি প্রত্যেকটি কাজ করব। প্রতিদিন যে কাজগুলো তাসবিহ তাহলিল সহ কোরআন তেলাওয়াত, যে কাজগুলো এটা ওইভাবেই করব। তাহলে ইনশাআল্লাহ কি হবে? আমাদের আমল নামার মধ্যে সওয়াবের লিপিবদ্ধ ভান্ডারটা অনেক দূর এগিয়ে যাবে। এরপর আমরা কি করব? আমল করার জন্য আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, জরুরি, সেটা হচ্ছে আমাদের চোখের নজরের হেফাজত। আমরা যদি চোখের নজরের হেফাজত করতে পারি তাহলে আমাদের আমল করতে সেক্ষেত্রে আমরা তৃপ্তি অনুভব করতে পারবো। আমলের জন্য, তৃপ্তির জন্য চোখের হেফাজতের বিকল্প অন্য কিছুই নেই। কারণ চোখ দিয়ে যেটা দেখি নামাজের সময় আমাদের ওইটাই কল্পনায় চলে আসে। সেজন্য আমাদের চোখের হেফাজত
আমাদের মুখের হেফাজত, এরপরে আমাদের হাতে পায়ে সব কিছু এগুলো যে আমরা করতে পারি, বিরত থাকতে পারি, অর্থাৎ যেই কাজগুলো করলে আমাদের সব এখানে যে বাড়বে, সবটা কমবে না, সেই কাজগুলো আমাদের করতে হবে। শুধু না খেয়ে পেট খালি রাখলাম এর মানে সিয়াম নয়। আমাদের হাতের কাজ থেকে বিরত থাকা এটাও হচ্ছে বিরত থাকার একটা অবস্থান। সিয়ামের যে অবস্থানের মধ্যে আরেকটি অর্থের মধ্যে যেটা বিরত থাকা, এই বিরত থাকা এটাও চলে আসবে। আমাদের অন্যায় থেকে বিরত থাকতে হবে, আমাদের খারাপ কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ আমাদের সমাজে অনেকটাই উঠে গিয়েছে, আবার অনেকটাই বাস্তবায়িত, সেটা হচ্ছে মেসওয়াক। আমরা জানি মেসওয়াকের অনেক ফজিলত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় শেষ যে আমলটি ছিল বাহ্যিক, সেটা ছিল কি? মেসওয়াক করা। আমরা আজকে কি করি? মেসওয়াককে ভুলেই গিয়েছি। এই মেসওয়াকের এত ফজিলত কেন? মেসওয়াকের মাধ্যমে কি হচ্ছে? মুখের দুর্গন্ধ চলে যাচ্ছে। আমি সায়েন্স কি বলতেছে? আপনাকে সুস্থ থাকার জন্য, এই দাঁতের মুখের সুস্থতার জন্য মেসওয়াকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকের বিভিন্ন মানুষের মুখের বিভিন্ন সমস্যা আছে, দুর্গন্ধ, রক্ত পড়া থেকে শুরু করে অনেকের হচ্ছে ওরাল ক্যান্সার, এগুলো সবগুলো হচ্ছে কারণ হচ্ছে আমরা এই যে আমলটা যদি করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ যদি 5 ওয়াক্ত নামাজে নিয়মিত, যদি অন্তত 5 ওয়াক্ত নিয়মিত যদি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এখান থেকে হেফাজত করবেন। সেজন্য আমরা এই আমলটাকে চালু করব। এটা হচ্ছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। এরপরে কি করব আমরা? আমাদের যেই বাড়তি কাজ যেগুলো, সেটাকে রমজানের পূর্বেই আমরা পরিপূর্ণ করে নেব। আমরা সাধারণত রমজান ঈদের সময় চলে আসলে আমরা কি করি? মার্কেটের জন্য ব্যস্ত হয়ে যাই। ছেলে মেয়ে, বউ বাচ্চা যারাই আছে সবাইকে, সবার জন্য কেনাকাটার জন্য, এটার পূর্ব প্রস্তুতি, রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে কি করব? আমরা আগেই কেনাকাটা করে ফেলবো। কেন কেনাকাটা করে ফেলবো? কারণ হচ্ছে যেন আমার ওই দিন সারাদিন হেঁটে রাতে যেন আমার তাহাজ্জুদ মিস না হয়ে যায়, রাতে যেন আমার তারাবি মিস না হয়ে যায়, আমার কোনো নামাজের 5 ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ ছুটে না যায়। সেজন্য আমরা আগে এইগুলো কেনাকাটা করে ফেলবো। তাহলে কি হচ্ছে? আমার রাতের কাজ পুরো রমাদান কি আমার রুটিন অনুযায়ী কাজটা করতে আমার জন্য সহজ হয়েছে। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, যে ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদেরকে রমজানের সময়, রমজান পুরো মাসের সময় তাকে সুযোগ দেয়, তার কাজগুলো হালকা করে দেয়, তাহলে কি হচ্ছে? তার জন্য অসংখ্য অগণিত পুরস্কার রয়েছে। সেই পুরস্কারগুলো কি? জান্নাত। আমাদের কাছে আল্লাহ তাআলার পুরস্কার কি? জান্নাত। জান্নাতের যে নিয়ামত, যদি কোনো মানুষ আমরা চিন্তা করতে পারি না, এমন কোনো অন্তর আত্মা নেই যেটা চিন্তা করতে পারে। তো এই জন্য আমার যারা অধীনস্থ আছে, আমার যারা কর্মচারী আছে, তাদেরকে কি করব? এই রমাদান মাসে কাজগুলো হালকা করে দেব। হতে পারে আমার ওই দিন বেচা একটু বেশি হতে পারে, ব্যবসায়ী যারা আছেন, হতে পারে আমার জমির কাজ একটু কম হচ্ছে, সমস্যা নেই। যদি আমরা এটা চিন্তা করে তার জন্য সহজ করে দিই, আল্লাহ তাআলা আমাদের জীবনে বারাকা দান করবেন। সেজন্য আমরা তার জন্য এই কাজটাকে সহজ করে দেবো ইনশাআল্লাহ। এটাও আমাদের রমাদানের পূর্ব প্রস্তুতি হিসাবে। আমাদের সময় অল্প কিছুদিন বাকি, যে সময়টুকু আছে আমরা চিন্তা করব আমাদের এই কাজগুলো করে যাতে করে আমাদের জীবন আমাদের সমৃদ্ধ করতে পারি, আখিরাতের কল্যাণ সেটা যেন আমরা বয়ে নিতে পারি। এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আরেকটি আমাদের জন্য সুসংবাদ রয়েছে, রমাদানের সবচেয়ে বড় সুসংবাদ। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, যখন রমাদান চলে আসে তখন কি করা হয়? দুষ্কৃতকারী যে শয়তান জিন রয়েছে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তারা কেন শৃঙ্খলাবদ্ধ করা হয়? সেই তারা যদি শৃঙ্খলিত থাকে, তারা যদি বন্দী থাকে, আমরা সব সময় দোষ দিয়ে থাকি কার? শয়তানের। শয়তানই করছে। তো রমাদান মাসে তখন শয়তানের যেটা হয়ে যায় ওটা করে কে? তাহলে প্রশ্ন আসে কিনা? এটা আমাদের অভ্যাস, আমাদের নিয়মিত 11 মাস আমরা যেই অবস্থানে চলেছি, ওই ধারাবাহিকতা আমরা পরিবর্তন কি একদিনে করতে পারি? সেজন্য পূর্ব প্রস্তুতি হিসেবে এই যে শাবান মাস চলে যাচ্ছে, এখন থেকে যদি আমরা চেষ্টা করি, মিথ্যা বলেছি অনেক, দিনে 10টা বলছি, এখন থেকে প্র্যাকটিস করতে থাকি, মিথ্যা বলা ছেড়ে দেবো, 2টাকে কমায় আনি, 4টা কমায় আনি, প্রয়োজনবিহীন কোনো মিথ্যা কথা বলবো না। এরপরে আস্তে আস্তে কোনো প্রয়োজন নেই, মিথ্যার কোনো প্রয়োজন নাই, মিথ্যাকে ছেড়ে দেবো। সেটা যদি করতে পারি পূর্ব প্রস্তুতি হিসাবে, তাহলে আমাদের রমাদান মাস পরিপূর্ণভাবে পালন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসের যে প্রস্তুতি, এটা আমাদের আদায় হয়ে যাবে, যাতে করে কি হবে না? আমাদের সেখানে কোনো ব্যাঘাত ঘটবে না, কোনো কিছুই ব্যাঘাত ঘটতে পারে না। আর এরপরে আমাদের আরেকটি বিষয়, আমরা অনেকেই জাকাতের মালিক হয়েছি, যারা জাকাত দেব, যেহেতু রমাদান আমাদের অফুরন্ত একটি নিয়ামতের সুযোগ দিয়েছে মহান আল্লাহ তাআলা, এটাকে আমাদের নেওয়া উচিত। আমাদের এই ইবাদতের মৌসুম, রমাদান হচ্ছে ইবাদতের মৌসুম, লুফে নেওয়া দরকার।
জাকাত যেহেতু আমাকে পরিপূর্ণ করতেই হবে, আদায় করতেই হবে, কারণ জাকাতের ভয়াবহ শাস্তির বিষয়গুলো আমি ওইদিকে গেলাম না, কিন্তু যেহেতু আমাদের করতেই হবে, আমাদের রমজান মাসে যেন আমরা এই জাকাতটাকে পূর্ণ করতে পারি। এটা আমাদের প্রথম থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদের আর্থিক অবস্থান প্রস্তুত করে তখন থেকে আমরা কি করব, রমজানে কি করব, এটাকে বন্টন করে দেব, যাতে করে আমার পরিপূর্ণটা সব একে তো মানে অনেক গুণ, হাজার হাজার গুণ বেশি বৃদ্ধি পেয়ে আমার আমল নামার জন্য আল্লাহ তাআলা দিয়ে দেন। সেজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাদের আমাদের এই জাকাতটা হয়েছে, ইনশাআল্লাহ আমরা জাকাতটা পূর্ণাঙ্গ করব। এরপরে আইটি বিষয় অভ্যাস। আমাদের রমজান মাস আছে ট্রেনিংয়ের জন্য। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর যারাই আছে না কেন, তারা কি করে, আগেই কি যে অস্ত্র চালায়, তারা ট্রেনিং দিচ্ছে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর, এরকম যার যত অবস্থান তার অবস্থান অনুযায়ী তার বেশি সময় কেন দিচ্ছে, সেজন্য পরবর্তী কর্মজীবনে যে তার এটা প্রতিফলন ঘটাতে পারে, সেজন্য সুন্দরভাবে কোনো খারাপ লোক যারা চাঁদাবাজ হোক, সন্ত্রাস হোক, তাদের মধ্যে কি করতে পারে, সেজন্য তাদেরকে ঘায়েল করে নিতে পারে, সেজন্য সে প্রস্তুতি নেয়। সে প্রস্তুতি নেওয়ার পর ট্রেনিং শেষ হওয়ার পরে কি করে, সে কাজে যোগদান করে। সেম রমজান মাস আসার, এই যে রমজান মাসটা আমাদের জন্য প্রস্তুতি, 1 মাস ট্রেনিং দেব। 1 মাস নিয়মিত যদি আমরা সময় অনুযায়ী নামাজ পড়ি, তাহলে মানুষের যে প্রত্যেকটা মানুষের কল্প রয়েছে, অন্তর, যে ভাইটাল ফোর্স যেটা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এটা আমার চিন্তা করা, মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না যে ফজরের সময় জাগতে হবে। এটা কি করবে, অটোমেটিকলি আমাকে জাগিয়ে দেবে, আমার ঘুম ভেঙে দেবে। এটার জন্য আমার দরকার কি, পরিপূর্ণ ট্রেনিং দেওয়া। এখন আপনারা কি কেউ দেখেছেন যে কোনো সেনাবাহিনীর কোনো লোক অর্ধেক ট্রেনিং দিচ্ছে, এরপরে সে সেনাবাহিনীতে যোগদান করেছে, এরকম হয়েছে কোনো? 6 মাসের ট্রেনিং সে 1 মাস দেওয়ার পরে এসে বলছে আমি সব শিখে গেছি, আমার দরকার নেই, এরকম হয়েছে? সে কন্টিনিউ করছে, 1 মাসে শিখেছে, বাট সে বাকি 5 মাস কমপ্লিট করেছে। কেন করেছে? যাতে করে তার এই যে পরবর্তী সময়ে যে মানুষের অলসতা চলে আসে, এটা যেন না চলে আসে, সেজন্য সে কন্টিনিউ করেছে। আমরা যখন এখন থেকে প্রস্তুতি নিব, রমজান মাস পূর্ণ করব, এর পরবর্তী সময় এই ট্রেনিংটাকে অব্যাহত রাখবো নাকি ছেড়ে দেব? আমি মনে হয় বুঝাতে পারিনি। 1টি মাস আমরা যে রোজা রাখলাম, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীর উলার সাথে আদায় করলাম, কিন্তু পরবর্তী সময় এটাকে আমরা ছেড়ে দেব? ছেড়ে দেব না। কেন দেব না? আমার মৃত্যু পর্যন্ত আমার নামাজ আমার জন্য কি ফরজ। যেহেতু আমার জন্য ফরজ, এটাকে কি করতে হবে, পালন করতেই হবে, অবশ্য কি এটা করতেই হবে। যখন একবারে অসচেতন মানে অচেতন ব্যক্তির জন্য নামাজ নেই, অচেতন হওয়া ছাড়া, আপনি রুগ্ন অবস্থায় আছেন, আপনি দাঁড়াতে পারেন না, সমস্যা নেই, আপনি বসে পড়েন। মানুষ যদি বসে সালাত না পড়তে পারে, সে শুয়ে পড়ুক, সমস্যা নেই, কিন্তু তারপরও তার কি করতে হবে, সালাত ত্যাগ করার কোনো সুযোগ নাই। যেহেতু আমি ট্রেনিং দিলাম 1টা মাস, আমি চেষ্টা করি সব কিছু এর পরবর্তী সময়গুলোতে আমি মাঝে মাঝে আইয়ামে বীজের রোজা রাখতে পারি। এরপরে কি করতে পারি, বিভিন্ন নফল যে রোজাগুলো সেটা যদি রাখতে পারি, তাহলে পরবর্তী সময় যদি আল্লাহ তাআলা আমাদের জীবন বাঁচিয়ে রাখেন, সেই ক্ষেত্রে আমার জন্য এই কষ্ট হবে না। আরেকটি বিষয় আমাদের জানা দরকার, আমাদের সমাজে একটি বিষয় চিন্তা করি অনেকেই, যে আমার সন্তান পড়ালেখা করে, ও যদি রোজা থাকে তাহলে ও দুর্বল হয়ে যাবে, পরীক্ষায় রেজাল্ট খারাপ করবে। এটা আমাদের সমাজে একটি ধারণা অনেক অনেক মুসল্লি ভাইদের। সে নিজে নামাজ পড়তেছে, সে নামাজে চলে গেছে, অথচ তার সন্তান চাচ্ছে, চেষ্টা করতেছে যে বাবা আমাকে জাগায় দিও, মা আমাকে জাগায় দিও, কিন্তু সে কি করে না, সে জাগাচ্ছে না। পরবর্তী দিন সেই ছেলে কান্নাকাটি করতেছে, কয়েকদিন এরকম চলে যায়, এরপর সেই ছেলে আর কখনোই কি রোজার চিন্তা করে না। এই জন্য আমাদের ছোটবেলা থেকে অভ্যস্ত করতে হবে, ছোটবেলায় ট্রেনিং দিতে হবে। প্রত্যেক বালেক ছেলে মেয়ে তাদের জন্য কি এই রোজা রাখা ফরজ, এটা আমাদের বুঝতে হবে। আমাদের চিন্তা করলে হবে না, যেহেতু সৃষ্টি করছে কে, আমাদের আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি জানে না যে কার কষ্ট হবে, কার ভালো হবে? সে তো জানে কত বছরে রাখতে হবে, কত বছরে রাখতে হবে না। সেজন্য সে নির্ধারণ করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা যে বালেক সে রাখতেই হবে। তাহলে কেন আপনি আমি এই সন্তানের জন্য এই চিন্তা করি যে আমার সন্তান খারাপ রেজাল্ট করবে, আমার সন্তান খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে? এই টেন্ডেন্সি কেন আমাদের মনের ভিতরে? প্রতারণা, এই যে শয়তানের ধোঁকাটা সারা মাস 11 মাস ধোঁকা দিছে, রমজান মাসে সন্তান তো শৃঙ্খলাবদ্ধিত, তখন কেন আমার ভিতরে কোন শয়তান কাজ করতেছে? তখন আমি মৃত্যুর পরে কিয়ামতের দিন কি জবাব দেবো আল্লাহর কাছে? এটা কি কখনো চিন্তা করে দিয়েছি প্রিয় ভাইরা? কখনোই আমরা চিন্তা করিনি। প্রিয় বন্ধুগণ, আমাদের যারা আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনার সন্তান ছোট হোক, সে বালেগ হয়নি, সে চেষ্টা করতেছে রোজা রাখার জন্য, অসুবিধা নেই, আপনি তাকে এখন থেকেই প্র্যাকটিস করান। সে সম্পূর্ণ দিন পারে নাই, অসুবিধা নেই, দিনে 3 ভাগের 1 ভাগ রেখেছে, ওইটাই আলহামদুলিল্লাহ তাকে বোঝান, ইন্সপায়ার করেন। এইদিকে বাবা তোমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরেকদিন তুমি অর্ধেক রাখো আলহামদুলিল্লাহ, এভাবে করেন।
যদি এভাবে করতে পারি, পরবর্তী সময় দেখবেন এই সন্তান আপনার রোজাদার, নামাজি হবে। যখন এই ঝামেলাটা আমরা তার ভিতরে তৈরি করে দিই, টেন্ডেন্সি করে দিই, তখন এই সন্তান পরবর্তী সময় দেখে পিটায় মসজিদে আনা যায় না, রোজা রাখা যায় না। অনেকে দেখা যায় অনেক বড় হয়েছে, সে মুরব্বী আফসোস করে, হারে আমার সন্তান রোজা রাখে নেই। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন সে কি করেছে। এই সন্তান যখন ছোটবেলায় চেষ্টা করেছে, কান্নাকাটি করেছিল রোজা রাখার জন্য, এই বাবা মাই তাকে বাধা দিয়েছে। পিছনের ইতিহাস দিকে যদি তাকান, দেখবেন এই বাবা মাই বাধা দিয়েছে। আজকে সেই সন্তান বড় হয়ে বলতেছে আমি ক্ষুধা রাখতে পারি না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এটা বলার কারণ হচ্ছে এই সন্তানকে কি করেছে, সে শিখায়নি। না শিখানোর কারণে এই অবস্থান তৈরি হয়েছে। সেজন্য প্রিয় ভাই, প্রিয় উপস্থিতি, আপনারা এটাকে লক্ষ্য রাখবেন অবশ্যই, যাতে করে এই সন্তান পথভ্রষ্ট না হয়ে যায়। প্রথমে বোঝা অবস্থান থেকেই যেন তৈরি থাকেন। সেজন্য আমরা সর্বদা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে কবুল করেন। আর প্রত্যেকটি কাজের আরেকটি বিষয়, রমাদানের যে মাসালাগুলোর অন্যতম, যেইগুলো রোজা ভাঙে যায়, অর্থাৎ রোজা নষ্ট হয়ে যায়, এই কাজগুলোর জন্য ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভেঙে যায়, ভঙ্গ করা হয়, সেই জন্য কিন্তু কাফফারা এবং রোজা রাখা দুইটাই কিন্তু ওয়াজিব, দুইটাই করতে হবে। আর রোজার কাফফারা কি আমরা জানি, অনেকেই জানি, অনেকে সহজ মনে করি। রোজার কাফফারা হচ্ছে একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাঙে, টানা 60 দিন 2 মাস টানা সে রোজা রাখতে হবে একটার জন্য। এই 30 রোজাই তো আমরা রাখতে পারি না, 60 দিন কীভাবে রোজা রাখবে? এটা কি সম্ভব? আর যদি রোজা না রেখে যদি আমরা মারা যাই, তাহলে কি হবে? ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি কিয়ামতের দিন আমাদের পেতে হবে। সেজন্য আমরা এই যে সন্তান হোক, আমি নিজে হই, একটু জ্বর কাশি ঠান্ডা সর্দি লাগার জন্য এই যে রোজা ছেড়ে দেবো, এই টেন্ডেন্সি যেন আমাদের মনে, আমাদের বাবা মা যারা হয়েছি আমরা, এবং আমাদের সন্তান যারা আজকে বয়স্ক মুরব্বীও যারা আছেন, এই টেন্ডেন্সি যেন কখনোই ভুলেও যেন না আসে আমাদের ভিতরে। প্রিয় ভাইয়েরা, সেজন্য আমরা সর্বদা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে ইসলামের সঠিক বুঝগুলো পালন করে, জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা যেন দুনিয়াতে আমাদের কল্যাণ দান করেন, এবং এই দুনিয়ার কল্যাণ, দুনিয়ার কাজের বিনিময় যে কাজগুলো আমরা ভালো করব, এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের কি করে পরবর্তী সময়ে জাহান্নামের আগুন থেকে আমাদের জন্য বাঁচিয়ে দেন। সেই জন্য আমাদের সর্বদা চেষ্টা করব, প্রত্যেক বছর রমজান যেটা এসেছে, এই বছরের রমজান যেন সেরকমই না হয়। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই রমজান আমার জীবনে, সারা জীবন যে রমজানে যে রোজাগুলো রেখেছি তার চেয়ে ভিন্নতর হবে, এবং এই রমজানে আমার জন্য হইতে পারে শেষ জীবনের। এই চিন্তা করে যদি এই টেন্ডেন্সি আমরা মাথায় রাখি, ইনশাআল্লাহ রমজানের যে হক, যে কারণে, যে জন্য রমাদান আমার জীবনে এসেছে, আমাদের জন্য রমাদান আসে বারবার আমাদের গুনাহকে পরিশুদ্ধ করা, আত্মাকে পরিশুদ্ধ করা এবং গুনাহ মুক্ত করার জন্য, সেটা আমরা ইনশাআল্লাহ করতে পারবো। সেজন্য আমরা সর্বদা সোচ্চার থাকবো, সচেষ্ট থাকবো এবং সচেতন থাকবো। আমরা একটি বিষয়ে লক্ষ্য করি, সেটি হচ্ছে যদি কোনো বড় বিষয় চিন্তা করি, আপনি যদি কোটি টাকার ব্যালেন্স চিন্তা করতেন, টাকা অথবা কোটি টাকার সম্পদ, সেটার চিন্তা আর 100 টাকা বা 100 টাকার সম্পদ, সেটার চিন্তা কি একরকম হয়? প্রিয় উপস্থিতি, একরকম কি হয়? যেহেতু হয় না, সেহেতু ওই কোটি টাকার জন্য আমাদের প্রিপারেশন, আমাদের প্রস্তুতি ওরকম থাকে কিনা? থাকে। আর আল্লাহ তাআলা বলছেন যে এই রমাদান যারা কি করলো, ইমানের সাথে সওয়াবের আশা পালন, তার জন্য কি আছে? আল্লাহ তাআলা নিজেই, এবং তার জন্য কি? জান্নাত। শুধু জান্নাত নয়, জান্নাতের যে 8টি দরজা সমূহ রয়েছে, এর মধ্যে একটি নাম হচ্ছে রাইয়ান, যে দরজা দিয়ে প্রবেশ করবে কি? শুধুমাত্র সিয়াম পালনকারীরাই, অন্য কেউ নয়। তাহলে এই পুরস্কারটা কত বড় হতে পারে? এটা কি সাধারণ নামাজের মতো হবে? সাধারণ মতো হতে পারে? এই রমাদানটা আমাদের পালন কি অন্য নফল সিয়ামের মতো হতে পারে? কখনোই কি হতে পারে? এটা কখনোই হতে পারে। এটা আমাদের চিন্তার মধ্যে আসবে কেন? আমরা চিন্তা করবো এই জন্য সর্বোচ্চ পুরস্কার আমরা নেওয়ার জন্য প্রস্তুত, এই জন্য সর্বোচ্চভাবে প্রস্তুতিটাও আমাদের কি নিতে হবে। সেজন্য আমরা কি করব? সর্বোচ্চভাবে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রস্তুতি নেওয়া তৌফিক দান করেন। আর রমাদানের সর্বোচ্চ প্রস্তুতির জন্য সর্বোচ্চ সম্মানজনক মাস কেন হয়েছে? যেহেতু কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেছেন কি ইন্না আনজালনাহু, নিশ্চয়ই এই কোরআন নাজিল হয়েছে কিসে? কদরের রাতে। কদরের রাতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে প্রশ্ন করেছেন? মহান আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কদ লাইলাতুল কদর, কদরটা কি? এরপর আল্লাহ তাআলা বলছে কদরটা কি আপনি কি জানেন? এরপর আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন শাহর। অর্থাৎ কেন? শাহর মানে হচ্ছে কি? হাজার মাস। হাজার মাস আমরা অনেকেই আমাদের সমাজে অনেকে চিন্তা করে দেখি, তারা গবেষণা করছে 1000 মাস, 83 বছর, 86,000 বছর, এটা সেটা, মানে 86 বছর, এরকম ভাবে। কেন আমরা ছোট চিন্তা করব কেন? আমি বলতে চাই যে এরকম চিন্তা না,
হাজার মাস বলতে আল্লাহ তাআলা কত হাজার বলেছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা চাই আমাদের জীবনের নেক আমলগুলো হাজার লক্ষ কোটি অনেক অনেক গুণ বড় হবে। আমরা কখনো এই ক্যালকুলেশন করে এই চিন্তা করে অল্প সময় আমরা কি করব না, আমাদের মন ছোট করে ইবাদতের জন্য আমরা ছোট করব না। আমরা চাই আল্লাহর কাছে কি অনেক, আমাদের চাওয়া থাকবে কি অনেক, অগণিত অনেক দিবে আল্লাহ তাআলা। তাহলে কি আল্লাহ তাআলা আমাদের জীবনে সেরকম ভাবেই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহ।